শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রবিবারের সকাল, সবাইকেই ভালো থাকতে হবে একটু, আর প্রত্যেকদিনই সবাইকে ভালো থাকা উচিত, তাই না বলো? যে সকাল সকাল তো উঠেছি আজকে 6:30 অ্যালার্ম দিয়ে রাখি রোববার। সব থেকে মজার কথা শোনা, যে 5:30 ঘুমটা ভেঙে গেছে। এখন একটা তো অভ্যেস হয়ে গেছে, এত বছরে ভেঙে গেছে। এবার না আমি উঠে বসেছি, এই আজকে রোববার না, আজকে তো রান্না নেই বলে ঘুমিয়ে পড়েছি। আমি দূর, তো দাদাভাই ঘুমটা তখন ভেঙে গেছে। বলছে মা, ও হাসছে, বলছে কেন ভুলে গেছি রোববার? হ্যাঁ, আমার একদম মনে হচ্ছে। আমি তাহলে আমি তো ভাবলাম কি অ্যালার্মটা বাজছে না কেন। আর 6:20 অ্যালার্মটা দেওয়া আছে সানডেতে। তারপরে আমি উঠে গেছি। ঘুম কি আর হয়, ঘুমটা মাঝে করতে করতে আবার 6:30 নাগাদ 6:25 উঠে গেছি। না আর না, উঠি এবার। উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ফুল টুল তুললাম, মশার কামড় খেলাম। জবা গাছে আজকে, জবা গাছটা তো পুরো শেষ করেছি বলে না, তার মধ্যে 2-1টা করি জল টল দেওয়া হয়, তো 2-1টা করি ছিল ফুটেছে। ছাদে কালকে দেখালাম তোমাদের, ওই ছাদে একটা লাল জবা, 2টো স্যান্ডেল কালার জবা ফুটেছে, নীলকণ্ঠ কয়েকটা ফুটেছে। যাক অনেক, এখনও আমার পিছনের গাছে আমাদের ভর্তি টগর। আর সবাই বলে তবে একটা তুলে দূর কে আর কী হবে এসব। এই সামনের গাছেও রয়েছে, আমি যতটা মশা কামড় খেয়ে তুলেছি এতটা মতো, অনেক অনেক মানে এতটা ফুলই প্রচুর ফুল মনে করি। কারণ তাও বাড়ি বলে গাছ আছে বলে, তাই এই ফ্ল্যাটে থাকলে তো ফুল হবে না, আর কি করা যাবে তখন। এবার যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে হরলিক্স করে দিলাম, খেয়ে বেরোলো, মেয়ে বেরোলো, আর আমি এই যে চা নিয়ে বসলাম, চা বিস্কুট নিয়ে। তো অন্য কোনো কাজ হয়নি। তাহলে তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টিফিনের জন্য একটু ধোসা বানাবো, আর গরমে তো এগুলোই বেশ ভালো লাগে। একটু আলু স্টাফারটা বানানোর জন্য দেখো কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে দিয়েছিলাম ছোটো ছোটো করে। আর পেঁয়াজগুলো বেশি ভালো লাগে না, একটু যাতে কচকচ লাগে সেরকম লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। হয়ে গেল আমার আলুর স্টাফারটা। এই যে ধোসা বানাচ্ছি। দেখো, এক হাতে তো ফোন থাকে, ভীষণ প্রবলেম হয়ে যায় এটা বানানোর সময়। যে আলুর স্টাফারটা ভেতরে দিয়ে খেতে দুর্দান্ত লাগে, জানো তো। আর বেশ খুব, আমি তো জল দিয়েই মানে তুলি, তেলও লাগে না কিছু, খুব ভালো লাগে। এই দেখো, গরম গরম একদম ধোসার টিফিন বানালাম, মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে তাড়াতাড়ি করে ও পড়তে যাবে। টিফিন তো সব খাওয়া হলো, মাছ ঠাস সব ধুয়ে যেটা রান্না করবো সেটা সামনে রাখলাম, আর বাদ বাকি এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই দেখো, মানে সানডেতে তো হবেই আমাদের আলু করলা ভাজা, একদম কমন। আর এই যে ভয়ঙ্কর মাছ, বাপরে বাপ, আমার করার যে অবস্থা, পাঁপড়ও ভেজে নিয়েছি, বোয়াল মাছ, জানো তো। ভীষণ মাছটা বেশ টাটকা ছিল, কিন্তু কি মানে ফাটাস যা ফাটে, কি বলবো। আর ওই যে তেলগুলো সারা কড়াতে ছুঁয়ে পড়ে, একদম খুব কষ্ট হয়। কিছু করার নেই, করতে তো হবেই। তারপরে দেখো, মোরলা মাছ নিয়েছে, এর আগের দিনে এনেছিল, ওগুলো আরও বড় বড় ছিল সেদিনকে। তখন তো আমার দাঁতের পরিস্থিতি এরকম, খেতে পারিনি। আমাদের দাদাভাই আবার নিয়ে এসছে, আর আমি বললাম তুমি তো নিয়ে এসছে, এবার আমাকে তো এগুলো একটা একটা করে পেটে মানে মাছগুলো করতে হবে। যাক, সময় নেই, করতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে, কোনো ঝামেলা নেই। কড়াতে একটু সর্ষে তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, বাস মাছগুলোতে নুন হলুদ মাখানোই ছিল, দিলাম। এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো, মাছগুলো খুব, বল মাছ আগে তো তোমাদের দাদাভাই খেত না, এখন মানে খুব কড়া করে ভেজে রান্না করলে বলছে না ভালো হয়েছে বেশ। আমি আমার মাঝে মাঝে বলি একটু খাওয়াটা শেখো, সবসময় একঘেয়েমি। আসলে আমার শ্বশুরবাড়িতে ভীষণ লিমিটেড মাছ খাওয়া হতো না, আমার খুব বিয়ের পর প্রবলেম হতো, জানো তো। যাই হোক, আর কি বলবো, এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে বাটা, নুন হলুদ ক্যাপসিকাম যেগুলো দিই, টমেটো, কাঁচা লঙ্কা, তো ঝালের জন্য রেড চিলি সব দিয়ে, দেখলে তো আলুগুলো বেশ বড় বড় সাইজের কেটেছি। আর বোয়াল মাছের রসা যখন হবে, একটু জল তো দিলামই, মানে আলুগুলো সেদ্ধ হতে। আলুগুলো খুব সুন্দর আলু পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো একটু বেশ কড়া করে ভাজা হয়েছে, তো ভীষণ ভালো খেতে হয়েছিল। আর মাছটাও খুব ফ্রেশ ছিল। আর গরমে না মাছ খেয়ে খুব দায়। অত সকালে গিয়েও আরেকটু মোরলা মাছ আরেকটু সাইজের বড় ছিল, সেগুলো নাকি সব বিক্রি হয়ে গেছে। যাক, এটাও খারাপ হয়নি। এই দেখো, পুরো আমার সব মাছগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়েছে, পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে মোরলা মাছের চচ্চড়ি। একটু ধনেপাতা দিয়ে দিলাম, মানে তোমাদের দাদাভাই বলে আমার এটা দিয়েই ভাত খাওয়া হয়েছে। সত্যি, ও দেখলাম এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিয়েছে। এই দেখো, একটু আমের চাটনি তো করতেই হবে, পাঁপড় আছে সঙ্গে। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। বোয়াল মাছের রসা আমার রেডি। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম ওই মশলার সাথে, ওই মিন্ত্রা গরম মশলাটা সামান্য একটু। বাস, তোমরা দেখি বলো কেমন হয়েছে। দেখো, পুজো দেওয়া হয়ে গেল। এই যে কটা জবা ফুল উঠেছে আজকে। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। এই যে আলু করলা ভাজা, মোরলা মাছ আর পাঁপড়,
বল মাছের রসা, চাটনি। আর কি রোদ দেখো বাইরে, আমাদের পাশে বাড়ি কাঁঠাল গাছটা কেটে দিয়েছে, আরও রোদ হচ্ছে। দেখো বন্ধুরা, আজকেও কিন্তু কাপ হাতে নেই, আজকেও একটু বেরোচ্ছি, একটু দোকানেই যাবো, একটু বেডশিট দেখি কী পাওয়া যায়, এখন একটু বেরোতেও হয়, তাই চললাম। তোমাদের দাদাভাই নিচে যাচ্ছে, মেয়ে থাকবে আজকে, আমরা দুজনেই যাচ্ছি। চলো তাহলে আর দেরি করবো না, বুঝি আমার দাদাভাইও যাবে, ও নিচে এখন বাইকটা বার করতে যাক। যে দেখো বেডশিট শাড়ি এখানে সবই পাওয়া যায়, আমি নিই এখান থেকেই। বেডশিট আমার সামনেই দেখো বার করে দিল, পাশে অনেকে শাড়ি কিনছিল, ওই ইয়েলো কালার বেডশিটটা আমি নিয়ে নিলাম, আর একটাও নিয়েছি। যাই হোক, তারপরে এই দোকান থেকে চলে গেলাম কুর্তির দোকানে, কিন্তু আমার সাইজে ঠিক হলো না, বললো পরে এনে দেবে। তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই, টাটা।